ডেনমার্কের ফ্যানো দ্বীপে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 4 দিনের এই উৎসবে উড়ানো হবে 25,000 ঘুড়ি। আর বর্নিলে উৎসবে অংশ নিয়েছেন 26 দেশের 5,000 ঘুড়িপ্রেমী। 40তম এই উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার আর চলবে আগামী রোববার পর্যন্ত। আকাশ জুড়ে যেন রঙের মেলা। সমুদ্র পাড়ে উঠছে জেলিফিশ, ড্রাগন ও কমিক চরিত্রের সব ঘুড়ি। এ যেন এক চলন্ত ক্যানভাস। চোখ ধাঁধানো এই দৃশ্যের দেখা মিলবে ডেনমার্কের ফ্যানো দ্বীপে। 4 দিনের এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে এবার জড়ো হয়েছেন 26 দেশের 5,000 ঘুড়িপ্রেমী ও ঘুড়ি শিল্পীরা। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি উৎসবে ঘুড়ি তৈরির নানা পদ্ধতি এবং কৌশলও শেখান শিল্পীরা। এটা দারুণ। এত সুন্দর উৎসবে অংশ নিতে পেরে আমি খুবই খুশি। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ইন্দোনেশিয়ার 100 মিটার লম্বা একটি ঘুড়ি, যেটি তৈরি করা হয়েছে অর্গানিক পদ্ধতিতে। আমি অর্গানিক উপাদান এবং ঐতিহ্যবাহী ঘুড়ির কাঠামো ব্যবহার করে একটি ঘুড়ি নিয়ে এসেছি। পশ্চিমা উপায়ে আধুনিক উচ্চ প্রযুক্তির উপকরণ এবং কাঠামো ব্যবহার করা হয়েছে। 40 বছর আগে এই ঘুড়ি উৎসব শুরু হয়েছিল খুব ছোট পরিসরে। তখন মাত্র গুটি কয়েক পর্যটক অংশ নিয়েছিলেন। এখন এটি শুধু প্রতিযোগিতা নয়, পরিণত হয়েছে এক মিলন মেলায়, যেখানে ঘুড়ির মাধ্যমে মানুষ ভাগ করে নিচ্ছে নিজেদের সংস্কৃতি, কল্পনা আর ভালোবাসা। আমরা 40তম ফানো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উদযাপন করতে পেরে সত্যিই আনন্দিত। প্রথমে এটি খুবই ছোট পরিসরে শুরু হলেও এখন হাজার হাজার মানুষ এতে অংশ নেন। এটি এখন ঘুড়ি উড়ানোর সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। প্রশস্ত ও সমতল সমুদ্র সৈকত আর উপকূলীয় মৃদু বাতাসের জন্য এই দ্বীপটিকে ঘুড়ি ওড়ানোর জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। এবারের ঘুড়ি উৎসবে ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে জড়ো হয়েছেন ঘুড়িপ্রেমী ও শিল্পীরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।